নাচ গান করে, অশ্লীল পোশাকে রিলস ভিডিও বানায়, তো তাদের নিয়ে একটা স্টেপ নেওয়া হবে। সত্যি এটা খুব ভালো জিনিস, সত্যি সেলুট এটার জন্য। আমাকে খুবই ভালো লেগেছিল এই জিনিসটা, কারণ সমাজ অধপতনের দিকে যাচ্ছে। কিন্তু আমার একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে আমরা রাস্তাঘাটে যখন বেরোই, কোনো স্টেশন, কোনো বাস স্ট্যান্ড বা কোনো জায়গাতে রাস্তাঘাটে অনেক সময় দেখি আমরা যে কোনো ভারসাম্যহীন মহিলা, বা এমনও দেখি যে একটা বাচ্চা নিয়ে আছে, খুবই গরিব, হয়তো রাস্তাঘাটে খেয়ে ওর দিন বাঁচে, সে হয়তো ভালো ঠিকঠাক করে নিজের পোশাকটা পরতে পারে না, কারণ তার এটা হয় না, সাধ্যমতো হয় না। তাই আমি তাদের কাছে আশা করব, তাদের জন্য যেমন স্টেপ নেওয়া দরকার, যে যারা অশ্লীল পোশাকে ভিডিও বানাচ্ছে, ঠিক তেমনই যারা অ্যাকচুয়ালি পোশাক পরতে পারছে না, বা যারা অ্যাকচুয়ালি তাদের ক্ষমতা হচ্ছে না, বা যারা ওই রকম ভারসাম্যহীন বা যারা পাচ্ছে না, তাদেরও পোশাকটা পরিয়ে দেওয়া বা তাদের পোশাকটা গায়ে দেওয়ার ব্যবস্থা করাটাও কিন্তু যারা উদ্যোগ নিচ্ছে তাদের এটা অবশ্যই কর্তব্য বলে মনে করি, আমাদের সকলেরই কর্তব্য। অবশ্যই এই ভিডিওটা কেউ কিন্তু প্রতিবাদী ভিডিও হিসাবে নিও না, কারণ আমি কোনো প্রতিবাদী ভিডিও বানাই না। আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে আরজি, সেটা আমি যেমন ভালো লাগলো সম্মান জানালাম, সেলুট জানালাম, আর এটা করলে মনে হচ্ছে আমার আরো বেশি ভালো লাগবে, তাই আমি এই ভিডিওটা বানালাম। আর দয়া করে বলছি, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারা যেমন সচেতন হয়ে যায়, ঠিক তেমনি যারা সত্যি কষ্ট করে পোশাকের জন্য রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আমাদের দেখলে খারাপ লাগে, তারাও যেন একটু শান্তিতে থাকে বা তারাও পড়তে পায়। ঠান্ডার দিনে একটু শীতের পোশাক, বা হয়তো কষ্ট করছে, থরথর কাঁপছে, ঠান্ডার দিনে কোনো পোশাক পরতে পায় না, তারাও যেন একটু ভালো থাকুক। তাই বলছি, দয়া করে বলছি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, যাতে পৌঁছে যায় তাদের কাছে। বিজেপির 3 নাম্বার, ছাগলের 3 নাম্বার বাচ্চা হয় এরা, বিজেপির 3 নাম্বার বাচ্চারা দৌড়াদৌড়ি করছে একটা ফর্ম নিয়ে, আর মা বোনেদের চোখে পট্টি পড়াচ্ছে। কি বলছে এই ফর্মটা ফিল আপ করলে আমরা লক্ষ্মীর ভান্ডারের মতো অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা দেব। আর কিছু সাধারণ মা কাকিমারা যারা দেখুন আগে বোঝে না, পেছনে বোঝে না, তারা ফিল আপ করছে। এবং আমি দেখলাম, আমার নিজের চোখে দেখা, আমার লোকালে একটি লজ নিয়ে দরজা বন্ধ করে মহিলাদেরকে এই ফর্মটি ফিল আপ করানো হয়েছে। এছাড়াও আরেকটি জায়গায় দেখলাম রাস্তায় মিষ্টির প্যাকেট বিলি করে পার্টি অফিসে ঢুকিয়ে মহিলাদের দাঁড় করিয়ে ফর্ম দেওয়া হচ্ছে। কিসের ফর্ম জানতে চাওয়াতে জানতে পারলাম অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকার ফর্ম। এটা হাস্যকর, জোকার ব্যাপার না? যারা এখনো ক্ষমতায় আসলো না, এখনো ভোট হলো না, তারা ভাবছে আমরা 2026-এ সরকার গঠন করব, আমরা অন্নপূর্ণা ভান্ডার দেব। আর সাধারণ মানুষ তো জানেন যে বোঝে না, যারা জানে না তাদেরকে বোকা বানানো খুব সহজ, সেটাই বিজেপি করছে। আর হরিণঘাটা বিধানসভায় সেই আমাদের বাজে বিধায়ক করছে। আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা সম্মান দিতে জানি, কিন্তু এই বিধায়ককে সম্মান দেওয়ার মতন নয়। তাই বলতে বাধ্য হচ্ছি, বাজে বিধায়ক, যার থেকে আমরা উপকার পাইনি, আমরা তার নাম করব না। আমরা বাঙালি, আমরা নুন খেলে গুণ গাই। তৃণমূল কংগ্রেসের নুন আমরা খেয়েছি, আমরা তৃণমূল কংগ্রেসের গুণ গাইব। তৃণমূল কংগ্রেস আমাদের 3000 টাকার স্বপ্ন দেখায়নি, 500 টাকা থেকে দেখিয়েছিল স্বপ্ন, আজ 1500 টাকা 1700 টাকা দিচ্ছে। তৃণমূল কংগ্রেস আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি দেখে, তাই আমরা তৃণমূল কংগ্রেসের সাথে থাকব। বাংলা জুড়ে যে ভুয়ো পট্টি বিজেপি পড়াচ্ছে তার প্রমাণ এই লক্ষ্মীর ভান্ডারের নামক যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করাচ্ছে সেটা। তাই তো বলি, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাদের কোনো কাউন্সিলরকে অ্যারেস্ট করে বা আমাদেরকে ভয় দেখিয়ে ধমকে চমকে ঘরে আটকে রাখা যাবে না। আমরা আমাদের লড়াই করে আপনাদের থেকে বুঝিয়ে দেব বাংলার মানুষ উন্নয়নের সাথে আছে, বাংলার মানুষ, হরিণঘাটার মানুষ, শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষের সাথে আছে। অ্যারেস্ট করেছেন না আমাদের কাউন্সিলর, কি হবে? একটা কাউন্সিলর গেলে 10টা কাউন্সিলর সামনে এসে দাঁড়াবে। আমরা আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, আমাদের গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে, কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা লড়াই করে পেয়েছি যা, লড়াই করে রাখবো তা। তাই তো বলি, আপনার এই নোংরামি হরিণঘাটার মানুষ আর বরদাস্ত করবে না। হরিণঘাটা
সোনার হরিণঘাটা দরকার নেই, সোনার হরিণঘাটায় খুব ভালো আছে। হরিণঘাটার রাস্তা, হরিণঘাটার আলো, হরিণঘাটার জল, হরিণঘাটার মানুষ অনেক ভালোভাবে তৃণমূল কংগ্রেসের থেকে পাচ্ছে। তাই হরিণঘাটা বলছে আমাদের সকলের প্রিয় প্রার্থী ডক্টর রাজীব বিশ্বাস জিতছে। আমরা জানি হরিণঘাটা বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর রাজীব বিশ্বাস, যিনি আমাদের কল্যাণী মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়েছেন, প্রথম চাকরি জীবন শুরু করেছেন জাগুলি হসপিটাল থেকে, তারপরে তিনি ডায়মন্ড হারবার সহ বিভিন্ন জায়গায় চাকরি করেছেন এবং এখনো ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করছেন। তাই তো বলি এইবার হরিণঘাটায় শিক্ষিত ভার্সেস মূর্খের লড়াই। এইবার মানুষ বিচার করবে শিক্ষিতের দাম বেশি নাকি নোংরা, দাঁতে নোংরা, কথা নোংরা, সুর করে করে রসিয়ে কষিয়ে কথা বলা একজন নোংরা লোকের দাম বেশি। সকলকে বলবো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশেষ করে বিজেপির প্ররোচনায় পা দেবেন না। ওরা যখন বাড়ির সামনে ভোট চাইতে আসবে একটাই কথা বলবেন, 15টা রাজ্যে ক্ষমতায় আছে ভারতবর্ষ জুড়ে, সেখানে 3,000 টাকা না 3 টাকা করে দিন অন্নপূর্ণা ভান্ডার, তারপর বাংলায় আসবেন, তারপর হরিণঘাটায় আসবেন বড় বড় কথা বলতে, তারপর আসবেন মাইক্রোফোন নিয়ে সোনার বাংলা আর সোনার হরিণঘাটা গড়ার স্বপ্ন দেখাতে। 29শে এপ্রিল আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন, হরিণঘাটার আশ্বাস, রাজীব বিশ্বাস, হরিণঘাটার এনার্জি, অভিষেক ব্যানার্জি আসছে 27শে এপ্রিল। তাই 27 তারিখ থেকে ঝড় তুলুন হরিণঘাটায়, সেই ঝড় যেন 4 তারিখ অবধি থাকে। সকলকে বলবো সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আপনার আমার সকলের প্রিয় প্রার্থী, একজন সুযোগ্য প্রার্থী, শিক্ষিত প্রার্থী ডক্টর রাজীব বিশ্বাস, ইয়াং জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রার্থী, আপনার দুয়ারে ডাক্তার পরিষেবা দেওয়ার প্রার্থী ডক্টর রাজীব বিশ্বাসকে ভোট দিন। 3 নাম্বার বোতাম চিপে ভোট দিন। ভোটের দিন বোতাম চেপার আগে একটাই কথা ভাববেন, শিক্ষিতকে ভোট দেবেন নাকি মূর্খ মুখের ভাষা খারাপ তাকে ভোট দেবেন। বারবার বলছি, এইবার হরিণঘাটা বিধানসভার মানুষ আর ভুল করবে না। হরিণঘাটার মানুষ বুঝে গেছে কে মানুষের পাশে থাকে, কে হরিণঘাটার পাশে আছে। সকলকে ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমার নেত্রী, আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমার এনার্জি, বাংলার এনার্জি, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। 4 তারিখ ডিজে বাজবে, সেই ডিজেতে আপনি আমি একসাথে নাচবো আর বিজেপিকে নাচিয়ে ছাড়বো, এই কথা দিলাম আমরা।